সিতাইয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী রোড শো করলেন অভিষেক ব্যানার্জি। শনিবার বিকেল 3:30 থেকে 4টে পর্যন্ত এই নির্বাচনী রোড শো আয়োজিত হয়। সিতাই চৌপথি থেকে সিতাই বিডিও অফিস পর্যন্ত এই নির্বাচনী রোড শোতে অংশ নেয় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক, কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রোড শো শেষে মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচন কমিশনের দরকার নেই, আমার বউ আমাকে যথেষ্ট নজরে রাখে। এছাড়াও গতকাল নাটাবাড়িতে শুভেন্দু অধিকারীর কটাক্ষের পাল্টা প্রতিক্রিয়া দেন মন্ত্রী উদয়ন গুহ। বলেছেন যে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন, শেখ শাহজাহান জেলে রয়েছেন, এবার উদয়ন গুহর পালা, কি বলবেন? আমার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই, আমাকে কেউ কাগজে মুড়ে টাকাও নিতে দেয়নি। তাহলে যারা কাগজে মুড়ে টাকা নিচ্ছে তারা বাইরে থাকবে আর উদয়ন গুহ জেলে থাকবে, এটা কোন দেশি নিয়ম, কিসের নিয়ম? কারণ উদয়ন গুহ যেহেতু প্রধানমন্ত্রীর সমালোচনা করে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সমালোচনা করে, সেই জন্য উদয়ন গুহকে জেলে যেতে হবে। আর যারা ওদের প্রশংসা করে চুরি করে তারাও জেলের বাইরে থাকবে। দেশ যদি এইভাবে চলে তাহলে তার কিছু বলার নেই। ভোটের 48 ঘন্টা আগে থেকে আপনাকে একটু নজরে রাখার চেষ্টা করার জন্য বলেছি কমিশন। আমাকে নজরে রাখতে পারে, দরকার নেই, আমার বউই আমাকে কত নজরে রাখে। 5 বছর তো বিজেপিকে দেখলেন ডবল ইঞ্জিন সরকারের নমুনা। তৃণমূলকে এবার জিতিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া, তাকে ভোট দেওয়া মানে সরাসরি এই প্রতারকদের গালে দুটো করে গণতান্ত্রিক ভাবে কষিয়ে থাপ্পড় মারা। আপনার কাছে একদিকে বিজেপির প্রার্থী, যার বিরুদ্ধে 6 মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই সাংসদকে আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নিতে হয়েছিল, তাকে আবার বিজেপি প্রার্থী করেছে। আর একদিকে সৎ, ভদ্র, সভ্য, মার্জিত, শিক্ষিত জগদীশ দা, আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রী কি পেয়েছেন? দিনহাটা, সিতাই, শীতলকুচিতে খালি বিএসএফ এর চোখরাঙানি আর একের পর এক গুলি। এমনকি গত বছর পঞ্চায়েতের আগে আমি মাথা ভাঙায় সভা করতে এসেছিলাম দিনহাটার গীতালদহ গ্রামে। একটা রাজবংশী তরতাজা যুবক প্রেম কুমার বর্মন, তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে, নৃশংস ভাবে গুলি করে মেরেছিল। এই নিশীথ প্রামাণিকের অধীনে